যাবে না বেশ দে দে মনের ভাগ আমার সাথে লড়াই দে লড়াই দে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। হ্যাঁ রে মাইজি, এখানে তোকে আর এক মুহূর্ত আমি থাকবো না। আমার বাপজিকে বাঁচাতে হবে। এখানে ভাগ ভাল্লুকের ভয় আছে, তাদের সাথে লড়াই করে আমাকে বনমাঝে দেখতে হয়। তো হাকারাই বনমাঝে এক মুহূর্ত নয়। চল মাইজি, আমি তোকে এখন নিয়ে যাবো শ্যামপুরে মাসির বাড়িতে। চল ঠিক আছে বাপজি, তাই চলো। সম্মানিত উপস্থিতি, চলছে আজকের আয়োজন অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত দানবীর বড় বোনের মানুষ আমার মৌসুমী আপা। উনি 3টি শিল্পীকে 100 টাকা করে বকশিস করলেন। প্রথমে বকশিস করলেন উনি এই বনরাজকে এবং বনরাজের সঙ্গিনীকে এবং এই আজকের অভিনয়ের শ্রেষ্ঠ অভিনেত্রী রূপবান বিবিকে আরো 100 টাকা দিয়ে উনি আশীর্বাদ করলেন। চালিয়ে যান আপনাদের অনুষ্ঠান, আগামীতে অনেক অনেক টাকা আছে আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। রূপবানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের করজনার বিশিষ্ট ব্যবসায়ী আকরাম মোল্লা তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন এবং আমি শহীদ নিজেও রূপবানের গানে সন্ধ্যা 100 টাকা দিলাম। তো ধন্যবাদ সবাইকে। আগামীকাল এই মঞ্চে এই দলেরই ভাষণ যাত্রা। অনুরোধ আমার একটা আছে, খালি হাতে কেউ আসবেন না, আমাদের খুব অভাব, ভিক্ষা করে অনুষ্ঠান করি। কেউ যিনি আমাকে ভিক্ষার ঝুলিতে কেউ খালি হাতে দিয়ে না, সবাই অনুরোধ আজকেই করে দিলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে যারা পুরস্কৃত করেছেন তাদের এই পুরস্কার আমি মাথায় রাখি। প্রিয় সুধী, এই পুরস্কারের সাথেই আমিও একটু পরিচিত হই। ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলার 8 নং রাঙ্গামাটি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব শাহজাহান সিরাজ সাজু, আমি তার স্নেহভাজন ছোট ভাই, আমি মোহাম্মদ আসাদুজ্জামান খোকন, আপনাদিগকে এই লতা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে
এসো হে বৈশাখ, পহেলা নববর্ষ উপলক্ষে আপনাদিগকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় সুধী, এই লতা নাট্য গোষ্ঠীর কলা কৌশলী বৃন্দ যদি একটু অভিনয় করে আপনাদের হৃদয়ে নাড়া দিতে পারে, হৃদয়কে জাগরণ করতে পারে, আমি মনে করি তবেই লতা নাট্য গোষ্ঠীর শিল্পবিন্দুদের অভিনয় হবে সার্থক এবং সফল। আমরা কতটুকু অভিনয় করতে পেরেছি, কতটুকু সান্ত্বনা আপনাদেরকে দিতে পেরেছি, কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, সে বিচারের দায়িত্ব আপনাদের কাছে রেখে আবারও বাহার চান পাগল চান দরবার শরীফে ভক্তিমূলক সালাম রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আসুন না সকলেই বলি, ওই তো দেখা যায় পূর্ব গগনে সবুজের বুকে লাল টুকটুকে একটি পতাকা, সেই পতাকার তলে সকলেই জমায়েত হয়ে বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আপনাদের সকলের ধন্যবাদ সকলকেই। বাঘের অভিনয় সন্তুষ্ট হয়ে দরবারের পক্ষ থেকে টাকা 100 টাকা দিয়ে আশীর্বাদ করা হলো। হ্যালো, মাসি গো, নিরাশ্রয় হইয়া মাসি গো, মাসি লাইলা কাছে গো আমার মাসি, মাসি গো। দয়া করে আশ্রয় দাও গো, ও মাসি বলি যে তো মানে গো আমার মাসি, মাসি গো। দেখো তুমি বাছা মাসি, আমার যে পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই বলছি আজ থেকে তুমি আর আমার মাসি, আর আমি তোমার বোনজি। তোমাকে যে আমি জায়গা দিব, তোমাকে আমি বাদশার বাড়িতে আমি মালা গেছে দিই, সেখান থেকে হ্যাঁ। আমাকে কিছু পয়সা দেয়, তাই আমি খাই। ও কথা চিন্তা করো না মাসি, এই নাও আংটি দিচ্ছি, এটা দোকান কিছু এনো। দিদি দিদি আমি নদীতে যাব। কি বলছো বাবা? তোমার নদীতে যেতে হবে? নদীতে যাবে কেন? না দিদি আমি যাবই। আমি তোমাকে বাড়িতে গরম জল করে চান করে দিব। না দিদি, বলছি তো তোমার নদীতে যেতে হবে না। না দিদি, ওই যাবো। নদীতে বড় বড় কুমির আছে, যেতে হবে না। না যাব। ও নদীতে যাইও বন্ধুরা, বন্ধু নদীতে না যাইও বন্ধুরে,
আছে ঘোলা রে ঘোলা পানি ইয়ারো আছে ঘোলা রে ঘোলা পানি ইয়াকে লোটা দোয় লোটা রে বন্ধু তিন লোটা পানি বন্ধু রে আমি দাসী তুই লারে দিব পানি আমি দাসী তুই লারে দিব পানি নদীতে না যায় নদীতে না যায় আমি দাসী তুই নারী দিব পানি আমি দাসী তুই নারী দিব পানি আমি দাসী তুই নারী দিব পানি সাইদনগরের বাদশাহ সৈয়দ দরবারে তাকরীর পেশ করবেন। বাদশাহ সৈয়দ দরবারে উপবেশন করতেছেন। হোশিয়ার! আমি হলাম বাদশাহ, আমি হলাম বাদশাহ সাইদ। আমি ইচ্ছা করলেই দিনকে রাত করতে পারি আর রাতকে আমি দিন করতে পারি। অনেক জন্টু যাক, আমি তোমাকে অনেক আনন্দ দিয়েছি, তাই তোমাকে একটি কথা বলি। আমি এখন যে গোপন সত্য জানতে পারলাম, আমার বড়রাজ বলে এক বড়রাজ থাকেই, সে বলে আমাকেই বাদশা বলে স্বীকার করে নাও, আর আমাকে বলে কন্ডিশ করে নাও, এমনকি আমাকে বলে খাজনা দেয় না। হুজুর আপনি অনুমতি দেন, ওই বনরাজকে যেখানে যে অবস্থায় পাবো আপনার কাছে ধরে নিয়ে আসবো। আলেকি জন্টু, আই এম লেডু। আমার রাজ্যে দেওয়াকে সেবাই সালা থাকতে আমি তোমাকে রেখেছি দেওয়ালক্ষ্মী হিসাবে, তাই তোমাকে একটি কথা বলি, কলে বলে কৌশলে যদি ভাবে হত্যা কেন ওই আপনি করে চিন্তা করেন না, আমি যাবো আর আমু।
যা, বাবা ভগবান বাবা তোকে আমাকে স্মরণ করিয়াছিস রে রেজা? তাহলে তুই সে বনরাজ? এই রেজা, কে কি বলেছে? আমি গোপন সত্য যা জানতে পারলাম, আর তোর পুরা দেহটাকে আমি দেখলাম, সবই কিছু তোর মধ্যে ঠিক আছে। তুই একটি কথা বলবো, তুই আমাকে বলে কথা বলে স্বীকার করছি, আর আমাকে বলে তুই খাজনা দিবি না। এই! এই! বনরাজ, রেজা, আলেকজান্ডার, এই আলেকজান্ডার, রেজা, বল। হাতনি বনরাজ আছে, বনের জীব জন্তু ভালক ভাগদের সাথে লড়াই করে আমাকে জীবিকা নির্বাহ করতে হয়। বনের মাঝখানে লতা পাতা দিয়ে কুটনে বেঁধে আছি। আমি তোকে রাজকর ঘর থেকে দেবো না রেজা। আমি বনরাজ আছে, তো আমার মনি বাঁচিস, তো আমার রাজকর মৌকুব করে নে রে। আমি তোকে মারবো না, আমি তোকে কোনো চাবুকের আঘাত করবো না। আমি ইচ্ছা করলে তোকে এই মুহূর্তে আমি জীবিত কবর দিতে পারি, তা আমি দেব না। যদি আমার শর্ত মানিস, তাহলেই আমি তো সকল কিছু মেনে নেব। এই! এই! বল, তুই আমার কাছে সরাসরি বল, তুই আমাকে খাজনা দিবি কিনা? রেজা, দুঃখ আর গ্লানিতে আমি আমার নিঃসত্তাকে হারিয়ে ফেলেছিলাম। অপরাধ আমার হয়েছে, তো আমাকে মার্জনা করে দিস। ঠিক আছে, আমি তোকে মার্জনা করলাম, কিন্তু রেজা, যা বলি অক্ষর অক্ষরে পালন করবি। যদি আমার প্রতিটি কথা তুই অক্ষরে ভালো করিস, তাহলে আমি তার পারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বললাম, তোর যে কোনো কাজে আমি তোর সহযোগিতা থাকবো। রেজা, আমি জঙ্গলি ফুঙ্গলি আছে বনের মাঝখানে, আমাকে বাঘ ভাল্লুকদের সাথে লড়াই করতে হয়। আমি তোকে রাজকর করতে দেবো, তো আমার মনি বাঁচিস। আমি তোকে মাথায় তুলে রাখবো, তো আমার রাজকর মৌকুব করলে রে। বাহ 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 রেজা, এই! এই তোমরা আবার শুয়ার খাও। এই রেজা! ঠিক আছে, তোকে আমি একটি শর্তে মাফ করে দিতে পারি। যদি আমার শর্তে মানিস, তাহলে আমি তোকে মাফ করে দেবো। আর যদি আমার শর্ত রাজি না হস, তাহলে বলে রাখবি, আমার হাতে যে চাবুক করে দেখতে পাচ্ছিস, এই চাবুকের কোটে নিয়ে তোর চাবুকের আঘাত হবে। আরে রেজা, আমি জঙ্গলি আছে, বল তোর কি স্রোত আছে আমার রাজকর মৌকুব করতে? আমি হাজিবি পরে রাজ, তোর যে কোনো শব্দে রাজি আছি। বল রেজা, তোর কি স্রোত? এই! আলেকজান্ডার, আমার এক নম্বরের শর্ত হলো, আমি যদি কোনো বিপদে পড়ি, তাহলে তোর ওই ভগবান খুদা তালা নামে কসম খেয়ে বলতে হবে, তুই আমার সেই বিপদের থেকে রক্ষা করবি। তুই বল রাজ কিনা? এই! রেজা, ইচ্ছে করলে আমি বনরাজ তোর রাজ্যটা ভেঙে চুরমার করে দিতে পারি। ইচ্ছা করলে তোর রাজ্যটা বিখণ্ডিত করে দিতে পারি। বিশ্ব ভ্রমণে আমার কোনো পালোয়ান নেই। আমি বনরাজের সাথে লড়াই করে বল, এই! বল তুই রাজি? রেজা, আমি বনরাজ তোকে কথা দিচ্ছি, এই পবিত্র মাটির উপর দাঁড়িয়ে আমি খাদাতাল্লাহকে দিব্য করে বলছি, তো যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, আমি বনরাজ আমার দল বল নিয়ে তোকে সাহায্য করবে। কিন্তু আমারও তোকে স্রোত আছে। কে সালাতে? আর শুনতে চাস? বল। শোন, শোন রেজা, আমি জঙ্গলি হতে পারি, আমি ছোটজাত হতে পারি, আমি চন্ডাল হতে পারি, আমাকে দেখে সমাজের মানুষ ঘৃণা করতে পারে,
খোদার কসম রাজা, তো যদি কোনোদিন কোনো নারী জাতির প্রতি দৃষ্টি লোপ করিস, নারীকে প্রাণ যদি করিস, নারীর প্রতি দৃষ্টি লোপ করিস, খোদার কসম বনরাজ যা বলেছে তা সব কিছু ডায়েরির মধ্যে লিখে রাখবি, তার জানি প্রত্যেকটি কথা আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি। কিন্তু বনরাজ, তোকে আমি যে কথা বলেছি তোর প্রত্যেকটি শর্ত আমি মেনে নেব। তুই যদি আমার শর্ত মানুষ, তাহলে আমি তোর সকল কথা মেনে নেব। ছেড়ে রাজা, তোর কথাই নিল, আসিবে রাজা। আবারও তোকে বলে যাচ্ছি রে রাজা, খোদার কসম রাজা, নারীকে ভালোবাসা যায়, নারীকে মহব্বত করা যায়, নারীকে প্যার করা যায়। নারীর প্রতি যদি প্যার যদি করিস, তোর রাজ্যটা ভেঙে দ্বিখণ্ডিত করে দেবো। তবে আমি বনরাজ, আলে কি জন্টু পালিয়েছে, পালিয়েছে, বনরাজ পালিয়েছে। আপনার অনুমতি ছিল না, নইলে বনরাজের মাথা কেটে দিত। চলো। ও বাবা! আলেক জন্টু, I am ready, এই কি জানতা দেখছিস? ভগবান। কে ভগবান? বুয়া, বুয়া, বুয়া। দেখে বাদশা সাইদের চাল আমি রাতকে দিন করতে পারি, আর দিনকে রাত্রি করতে পারি। সামান্য একটি বড় রাজে, আমার সামান্য একটি চালে, সে আমার প্রশ্নের সব কটি কথায় আমার কাজের রাজি হয়ে গেছে। এই যাওয়ার পূর্বে কি বলেছে শুনছিস? নারী, নারীকে ভালোবাসা যায়, নারীকে বুকে স্থান দিতে যায়। আর সেই নারীকেই সে বলছে যদি তার সাথে আমি মেলামেশা করি, তাহলে আমাকে বলে কঠিন বিচার করবে। বিচার বলতে কোনো বস্তু নেই। এই যা হুজুর, আমি একটা কথা কবার চাচ্ছিলাম। বল, আপা অনেক বড় হয়েছে, বল। আপা অনেক বড় হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি তো সবই কিছু ভুলে গেছি। তাই আমার ঘরে দেখতে দেখতে মাতা যেরকম বড় হয়ে গেছি, তাই তাকে লেখাপড়া করতে দিয়েছি। আমি জানি না সে কেমন করে লেখাপড়া করছে। আমি তো সারা রাজ্য নিয়ে ব্যস্ত থাকি। তাই স্কুলে নিয়ে যাবো আপা, আমার লেখাপড়া করবো। আমার বড় আনন্দিত। আজ যাবে সাইদে বাচ্চা স্কুলেই, তুমি যে বলবে মাস্টার সাহেবকেই আমার মেয়েকে যেন ভালোভাবে পড়াশোনা করে সব সেই দিন ভালো ছাত্রী হতে পারে, আমার যদি সুনাম থাকে। আর বিলম্ব নয়, এসো আমার সাথে। চলেন। মহারাজ, এই যে বাচ্চা সাইডের ছায়া হয়ে তবু বসে রইল, ছায়া হয়ে হ্যালো, তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ। তুমি কোন দেশে রইলা রে দয়া, তুমি কোন যেমন শিমুলের তোলা
সালাম আলাইকুম আবা স্যার নাই স্কুলে আমি এনে মাস্টার সাজি ও আবা কথা কন না কেন? কেন ছাড় কেন আসেনি? স্যার বলে দেরি করে আসবে, এর মধ্যে আমি দুই একটা পড়া নেই, আপনি খালি অনুমতি দেন আমাক। আমি 9 বছর একই ক্লাসে, জানেন না আপনি? তুই একই ক্লাসে 9টি বছর ধরে আছিস, সেই রকম পারি আমি। তাহলে তুই কি পড়ায় এমন দিতে পারবি? আমার খালি অনুমতি দেন আপনি। ঠিক আছে, পড়ার দিয়ে। এই আসেন, আজ থেকে আমি হাইস স্যার আসছে নাকি না? আজ থেকে কই স্যার শুনবে আমার। আজ থেকে আমি হচ্ছে হাই স্কুলের হেড টুমটুম মাস্টার। এটার আবার? মানে কি? আমি মানে হেডমাস্টার। হেডমাস্টার তুই? এই আসেন মামা কুইক, তোমরা বাতে জ্বালাইয়া আমারে ভলাইয়া ভলাইয়া গঞ্জ গেল ঢাকায় সব কিছু বলে আমারে ভলাইয়া ভলাইয়া গঞ্জ গেল আসেন, আদম জাতির সাথে যত ঘেসবে তত সব পাবা। আসেন চাপা চেপে আসেন। মামা আপনার নাম কি? আপনার নাম কি? আপেল। দেওতে একটা খাই। নাম? ও নাম, জি। তোমাকে একটা ছোট পরে দেই। দেন। ওর আল্লাহর কি? আল্লাহর কি? কুরুকুটি বুদ্ধি, কুরুকুটি বুদ্ধি। বালুচরে বালুচরে গমের রুটি। গরউটি। গমের রুটি গোবর রুটি। কি গোবর কে? গমের রুটি। সেটা প্লিজ নাও নেক্সট কল। আভা আপনি আসেন, আপনাকে দেবো। আমি হাফসে গেছি, এইদিকে আসেন, লেট করলে দেরি হয়। ওরে বাংলা পোশাক ছাইরা নারী, ইংরাজির সাদা সাইরা দে, গ্রামের মাইয়া শহর পেশা মডার্ন সাইরা দে, গ্রামের মাইয়া শহর পেশা মডার্ন সাইরা দে। শাড়ি চুড়ি সাইরা নারী, ইংরাজির সাদা সাইরা দে ওরে। আসেন আপা, আসেন। তুই আমাকে পড়া দিবি? ভালো পড়া দেবো, বাংলাদেশের মধ্যে। আলেকজান্ডো, আলেকজান্ডো, ছাড় এসে হ্যাঁ আলেকজান্ডো, ওয়ালাইকুম সালাম। আরে, সালাম আলাইকুম স্যার। স্যার আবার বল, বল, বল আসসালামু আলাইকুম, কি? বল আসসালামু আলাইকুম, বল আসসালামু আলাইকুম, বল আসসালামু আলাইকুম। বেয়াদব, এই, এই পিছনে দাঁড়া, এই তোর মুখ থেকে কিসের গন্ধ আসে? হ্যাঁ, এই কিসের গন্ধ আসে? হ্যাঁ, মধুর গন্ধ। মুখ থেকে মধুর, এই মধুর কি গন্ধ থাকে নাকি? মধু, ছোটবেলা মা মধু খেলেছিল না, হ্যাঁ এটা ঠান্ডা না, হ্যাঁ গরম আসছে না এখন। হ্যাঁ। এখন খালি ভক ভক করে গন্ধ আনে। সামনে যা,
স্যার এটা চেয়ারে রেখেছিস কেন? স্যার আবাক ভর্তি করে নেবেন। আপনি বলা মারা গেছেন, কে বলেছে? ও বলেছে। এই এই এই, শুনে যা, এদিকে আয়, এদিকে আয়, স্যার এদিকে আয়, এদিকে আয়। এই বেয়াদব, এক্সকিউজ এই বেয়াদব। এক্সকিউজ মিস। ও বাবা স্যার এক্সকিউজ মিস। আমি মারা গেছি? আপনার স্যার পেশাব লাগছে স্যার। এক্সকিউজ এই, তোদেরকে বলেছিস আমি মারা গেছি? না ও কথা কই নাই। কি বলেছিস? আমি কইছি স্যার আমাকে ওদিকে যে ধানের আটি খুলে ধানের আটি খুলে গরু দিয়ে খসায় নেয়, ঠিক আছে? হ্যাঁ। আমরা কই মারা, আমরা কই স্যার মারা ফেলতে দেরি করে আসবে। এরা শুনতে স্যার মারা গেছে, এখানে সাদা ছোট স্যার। চুপ! হ্যাঁ, বেয়াদব। কানের কানের। ওহো, আচ্ছা আলেকজান্ডার, তোর ছিটে এসে বস। কলমা কলস কলস। ক না কলস বানান কর, কলস বানান কর, কি কলস বানান কর। আপনি ওটা সরান। বল, কলমা বানান কর, কি কলস বানান কর। মা- কি ক্লাসে তুই কত বছর ধরে? হ্যাঁ এই, বস ওখানে। এ বাবু এদিকে এসো, তোমার পড়া হয়েছে? জি। বলো। আল্লাহর কি কাম, কুরকুটি বুদ্ধি, বালুচরে এরপর তোমাকে কে দিয়েছে? জ্যোতি দিয়েছে। ওর গাঁড় ধরে নিয়ে এসো এখানে। না যাও। স্যার এসে গেছি। এই এদিকে আয়। তুই ওকে পড়া দিয়েছিস? হ্যাঁ স্যার। তুই স্কুলের মাস্টার? না না এই ও, ও তুই, বাবা, এই এ, 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 ও, স্যার এবার মানে আছে। বল, মানেটা বল। আমার শ্বশুর বাড়ি, এখানে এসে বল। আমার শ্বশুর বাড়িতে আমি এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই, আমার এই, আমার এই। তুই শ্বশুর বাড়ি মানে তুই বিয়ে করেছিস? তুই বিয়ে করেছিস? হ্যাঁ আমি 3 বইয়ের মা। এই বেয়াদব। কেউ কি কখনো বোর বাপ হয় নাকি? হ্যাঁ, বিশ্বাস করেন না? আর কি ব্যাপার তুই বোর বাপ হলি? আমি কোনোদিন ফাঁস কথা কই না স্যার। বুঝতে পারিনি আমি 3 বইয়ের মা। কিভাবে? ধর্ম বেটা আছে 3টা, বুঝছেন? ধর্ম ছেলে। আমাকে দেখে আব্বা বানাচ্ছে। ওর আব্বার কালার আমার কালার বলে একই। কি বললি? আমাকে আব্বা কয়। মানে ছেলে বানিয়েছিস, ওরা তোকে আব্বা বলে? ওরা আব্বা বানাচ্ছে আমার, আমি ছেলে বানাবো কে? ও তাই? আচ্ছা, তারপর? ব্যাটার বাড়ি দাঁড়াবার গেছি, ব্যাটার বাড়িতে সিকিউরিটি দিলাম। আপা বসেন, সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল। বাবা জগদীশ, কাঁচা কলা ভাতে দিস 20। স্যার আমার দেখে তো সেই আয়োজন করছে। আমি খাসি, পোলা খাসি, বিরিয়ানি খাসি, পোলা খাসি, বিরিয়ানি খাসি। পোলা কি বিরিয়ানি কি? পোলা আর বিরিয়ানি কি, এটা আমাকে বুঝিয়ে বলতো। পোলা হচ্ছে শালনা চালের, কি চাউলের? শালনা চালের। আচ্ছা, বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চালের। বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি চাউলের, হ্যাঁ। পোলা হচ্ছে শালনা চালের, চাইনা সেলের। বিরিয়ানি বিরিয়ানি চালের। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। খাওয়া তো আমি আর বুঝি না যে পেট গরম হবে, বুঝেন নাই? রাতে দেখি পেটের মধ্যে খালি গুরুম গুরুম করছে, আমি বুঝি না যে পেট গরম আছে, পাতলা হাগা হচ্ছে, বুঝছেন? আমি বলছি কে রে এরকম লাগিচ্ছে কে, ব্যাপার কি? এখন তো শহরের বাড়িতে বেড়াবার গেছি না, এখন কেবল গেলাম আম্মা গেল বাইরে, কেমন করে আম্মা বাড়ান, আম্মা বাড়ান, শরমের ব্যাপার আছে। না না, এটা কি বলা যায়? মহিলা মানুষ না, কখনোই না। যাইয়া দেখি চরের মধ্যে জায়গা ফাঁকা, খালি বসে একটাই শব্দ হলো স্যার, ভর ভর ভরাস। যাইয়া দেখি যেগুলো কাশি সেগুলো একটা হজম হয় নাই, বালুর মধ্যে তো পরোটার মতো গোল হয়ে গেছে, পরোটার মতো গোল হয়ে গেছে। যেই বেলা 8টা বাজছে, রোদের তাপমাত্রা পাশে, তখন স্যার সেই রোদের তাপমাত্রা পাশে পরোটার মতো তো রোদ লাগে, চলটা ধরে চট্টাস করে উপরে উঠে গেছে। এখন এক ফকির ওই দিক দিয়ে যাচ্ছে, হে মেহরবান খোদা, আমি 3 দিন থেকে কিছু খাই না খোদা, আমার ভাগ্যে কি কোনো খানা মিলবে না?
তখন কি ব্যাপার এখানে পরোটাকে ফেলে থুছে ওই আর বুঝে নাই স্যার পরোটা মনে করে খাওয়া আরম্ভ করে দিছে সেই জন্য বলেছি আল্লাহর কে কোনো কোনো বুদ্ধি বালুচরে কমে রুটি সাবাস বাবার নাম সাবাস বাবা এই কার বাপের নাম কাপ গাছ আমার আলেকজান্ডার সোজা হয়ে দাঁড়া মাস্টার সাহেব এই ভালো করে বল। মাস্টার সাহেব স্কুলে আছেন? দেখ তো কে ডাকে স্কুলে জায়গা নাই কে ডাকে জায়গা নাই ও মাসিমা আসেন ভেতরে আসেন ভিতরে আসবো? আসেন ভেতরে আসেন আরে মাসি এসো এসো তা হঠাৎ বলে এসেছি আমার বোন পুতকে ভর্তি করতে আপনার স্কুলে। তোমার বোনের ছেলে হ্যাঁ, আমার কি নাম ওর ওর নাম আব্দুল রহিম। বাহ চমৎকার নাম কি কিন্তু স্যার? মাসি স্যার কি নাম ওর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ আব্দুল রহিম হ্যাঁ হ্যাঁ। কিন্তু মাসি তোমার বোনের ছেলেকে আমার স্কুলে ভর্তি করতে হলে আমার স্কুলের ভর্তি ফিস হচ্ছে 100 টাকা আর মাসিক বেতন দিতে হবে প্রতি মাসে 200 টাকা মোট 300 টাকা যে দিতে হবে ঠিক আছে, আমি কালকে রহিমের কাছে পাঠিয়ে দেব। মাসিমা ও মাসিমা আপনার না স্বামী নাই সন্তান এই বেয়াদব এই মাসি কি বলেছে আসলে মাসি বলেছে ওর বোনের বলো ছেলে। যে আমার ছেলে হাত পাত এই, হাত আমার পাত ছেলে বলেছি বলেছি আমার বোনের ছেলে। হ্যাঁ সরি স্যার ভুলেছে মাপ চাই নেন শোনো মাসিমা চেয়ারম্যানের কাছে যাই আমি একটা কাট করে দেই আচ্ছা, কাট করে দেবনি চেয়ারম্যানের কাছে যাবে তুই কাট করে দিবি মানে কম্বল নিয়ে দেবনি চেয়ারম্যানের কাছে যাবে তুই না 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 ওই হবে না এদিকে এদিকে আয়। না 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 মাপ ওই আলেকজান্ডার আমলেডু স্কুলে আর দুষ্টুমি করবি না নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে ওর নামটা যেন কি আব্দুল রহিম ওর নাম হচ্ছে আব্দুল আব্দুল রহিম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুল রহিম ঠিক বলেছিস আচ্ছা শোন স্যার আজ আমি স্কুলের কিন্তু থাকে লেফটেন্যান্ট চাবি টবল ডুগি যে রুমে থাকে সে আমি টিচার না আরে শোন এই স্কুলের যতগুলো রুম আছে সবগুলো চাবি তোর কাছে থাকে ঠিক আছে নগণ্য করে চলে হ্যাঁ ও যখন টয়লেটে যাইতে যাবে তখন ওকে চাবি দিয়ে দিবি এই শোন এই আজ তোদের সবাইকে মিলিয়ে আমি কয়েকটি প্রশ্ন করব ঠিক আছে আচ্ছা হ্যালো তাজল তুমি দাঁড়াও তো ভিটামিন খিলাই আপাতত টাস টাস করে জি স্যার বলেন। আচ্ছা তুমি বলো তো আমাদের এই পৃথিবীতে মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি কেন স্যার? আমার মা আর আমি। ঠিক তোমার মা মুসলমানদের মাঝে সতী নারী কি করে হলো তোমার মা মুসলমানদের মাঝে সতী নারী স্যার আমার মা হচ্ছে রাজরানী রাজবংশ আর আমি হচ্ছি তাদের কন্যা রাজকন্যা। রাজকন্যা পারে ভিটামিন খিলারা কাজ করতে লাগছে তার মানে তুই ওর কথা সমর্থন করছিস যে- ওর মার ও হচ্ছে সতী নারী না যে জীবনেও না সমর্থন করছিস এলা নাই লস তাই না ঠিক বলেছিস আচ্ছা তুমি দাঁড়াও তো বাবা তুমি বলো তো মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি বিবি আছিয়া বাহ চমৎকার মুসলমানদের মাঝে সতী নারীর নাম হচ্ছে বিবি আসিয়া আর আমি জানি শোন আমি তোকে- জানি, এই বিবি তোকে একটা প্রশ্ন করি। বিবি আসিয়া। এই তুই বল হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি কি করলেন হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি আমার শাশুড়ি লক্ষ্মী রানী তোর শাশুড়ি লক্ষ্মী রানী হ্যাঁ। হিন্দুদের মাঝে সতী নারী তাই না লক্ষ্মী রানী আচ্ছা এদিকে আয়। কি স্যার? তুই বলতো তোর শাশুড়ি কি করে সতী নারী হলো স্বামী মহারাজ যেমন শোন তাজেল এবং তাজেলের মা সতী নারী হয়েছে তাজেল হচ্ছে এই রাজ্যের শাহজাদি আর ওর মা হচ্ছে এই রাজ্যের বেগম সেজন্য কিন্তু তোর শাশুড়ি কি করে সতী নারী হলো শ্বশুর মারার পরের দিনে বিয়ে হচ্ছে
আচ্ছা বেয়াদব। বেয়াদব না, আই এম ডিসকালার ম্যান। আচ্ছা তুমি বলো তো, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীর নাম কি? ছাড়, আমি জানি না। আচ্ছা রহিম তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারীর আর নাম কি? জীবনে ভিটামিন সীতা খেলাম স্যার। না। কি বললে? সীতা। বাহ, হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা। আচ্ছা কে বলতে পারবে সীতার অপর নাম? সীতার অপর নাম কি? আমি কর পারবো। বল। আনোয়ার। এই ভালো করে বল। জানোয়ার। সীতার অপর নাম? আনোয়ার। সীতার অপর নাম? না। সীতার অপর নাম বল। আচ্ছা তুমি বলতে পারবে সীতার অপর নাম? জি স্যার বলো। সীতার অপর নাম জানকী। ইসরে বাহ। ইসরে স্যার অল্প জন পিছলে লেগেছে এইগুলো জানো কি? আমি তো করছি না, আমি পুরাই হয়েছিল মানে আমি কয়ে দিছি না, বুঝিস? আচ্ছা বলো তো আমাদের এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষকে কে বলতে পারবে? আমি বলো আমি শ্রেষ্ঠ পুরুষকে সেটা বল। 19 বছর বাঁচছিলাম আমি। হ্যাঁ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছিস তুই না নাকি? না আমি না, তাহলে কে বলে? আমার বাবা, ও তাই না? ভাইয়ের বাবা। এই বেয়াদব। হ্যাঁ ভাইয়ের বাবা তো আচ্ছা। আপনি দেখেন না, আমি দেখছি খালি কলমের দাগ দিত, ওটাই হতো। তুমি বলো তো এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ মহাপুরুষ কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ চমৎকার। আলেকজান্ডার দেখেছিস আজ প্রথম রহিম স্কুলে ভর্তি হয়ে। আলেকজান্ডার আমি লাডু সাব্বাস দিলাম, সাব্বাস। আই, দেখেছিস রহিম প্রথম স্কুলে ভর্তি হয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেমন করে দিয়ে দিল। সেরকম ভিটামিন খেলে নাই লস, আর ভিটামিন খেলামো না। ঠিক আছে শোনো তাজেল, তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, যেহেতু তুমি বাদশা সাহিদের একমাত্র কন্যা। তোমার পিতার অধীনে এই স্কুলটা আমি চালাচ্ছি। তবে তোমাকে বলছি ভালোভাবে লেখাপড়া শিখে যদি স্কুল আসতে পারো তাহলে কাল থেকে স্কুলে এসো, নতুবা অযথা স্কুলে এসে স্কুলের মূল্যবান সময়টা নষ্ট করো না, কোনো মানে হয় না সময় নষ্ট করার। আজকের মতো তোমাদের সকলের ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ পাখি। হ্যালো আলেকজান্ডার থেকে আছে স্কুলে, এখন পর্যন্ত কোনো খবর নিয়ে আসলো না। এখন তুমি বুঝলাম না আলেকজান্ডার কোথায় আছে এবং কি কি কাজ করছে। কোথায় আলেকজান্ডার? আই এম লাডু। আলেকজান্ডার ভিটামিন খেলে নাই লস, কারণ ভিটামিন খেলে নাই লস। কি বলতে চাস? ওই তো আভাই দেখে আছে কানতে কানতে। আলেকজান্ডার হ্যাঁ ওই যাও আফা, আফা পড়ে যাচ্ছে খালেন চাপা। আফা কান্দ কান্দ না কান্দ না ভাগো, একটু মাথা কঠিন তোমার বিচার চোখে পানি কেন? করবে তুমি আব্বা নির্ভয়ে গো। খুলে বলো, বলো তোমাকে কে বলেছে? আমার কাছে কিছু নেওয়া লোকের সরাসরি আমার কাছে তুমি খুলে বলো। পিতা, স্কুলে যেন কোথা থেকে একটি মালিনীর ছেলে এসে ভর্তি হয়েছে। আমি যে তার সাথে কিছুতেই পড়াশোনা আই এম লাডু। প্রতিদিন সকাল হতে তুই সারাদিন স্কুলে থাকে এসে একটি মালির সাথে আমার মেয়ে হারি আমার চোখের জল ভালো চাওয়ার তো পারি সেটি আমি ঘৃণায় লজ্জায় ভরে যাই। তাহলে কোথাকার মালিনী বল আমার কাছে খোলে। মালিনীর কেউ না, মালিনীর
বঞ্জির ছেলে শ্যামপুরের মালিনী মাসিমা, আমাদের যে ফুল দেয় সেই মাসিমা শ্যামপুর। জান আপনি জান। মাতা জেল ফুয়া 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 ফুয়া। তুমি হলে আমার একমাত্র মেয়ে। তুমি যদি এমনি ভাবে ভেঙে পড়ে একটি মালির ছেলের সাথে, তাহলে আমার এই ধব্বার দিয়েই আমি সবই কিছু হেরে যাবো। না 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 না, ওই মালির ছেলে থেকে যেমনি ভাবে হত্যা করো, হারিয়ে তোমাকে প্রতিষ্ঠিত হবে। তুমি ওইটাই আমার ইজ্জত রাখতে হবে। এবার বিলম্ব নয়, তুমি প্রাসাদে চলে যাও। তুমি চিন্তা করে না। ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আমি একটা কথা বলে যাচ্ছি। আমি আমি আপনার কাছে বিচার চাই। যদি ওই মালিনীর ছেলে এই স্কুলে লেখাপড়া করে, তাহলে আমি তাজেল ওই স্কুলে কিছুতেই পড়াশোনা করব না। ঠিক আছে, আবার কান্দেন না, চিন্তা করেন না। আমি বাদশা সাইদ, আমি গিন্নায় লজ্জায় মরে যাই। একটি মালির সাথেই আমার মেয়ে যদি হেরে যায়, তাহলে যাবি কি করব? কি নাম বললি? আব্দুল রহিম, আব্দুল রহিম বাদশা। আব্দুল রহিম, রহিম। আব্দুল রহিম। কার সন্তান? আব্দুল। কে বঞ্জি? হ্যালো, মাসিমার বঞ্জি। মাসিমা, মাসিমা। শ্যামপুরে। আমি বাদশা সাইদ, আমি যাই রাজ্য মতো বলবো প্রত্যেকটি কথা অক্ষর অক্ষর ভালো হবে। তাই তোকে একটি কথা বলে যাই, তুই যাবি এই মুহূর্তে স্কুলে। স্কুলে যাই বলবি ওই বাড়ির পুত্রকে তার জরি জামা গাই দিয়ে এবং কি আবার ঘোড়াই করে স্কুলে আসতে হবে। বলতে পারবি? হ্যাঁ, বলতে পারবো। আর বিলম্ব নয়, ওই মালির ছেলেকে যতক্ষণ পর্যন্ত আমি স্কুলে চালাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো স্থান নেই। আর বিলম্ব নয়, তুই এই মুহূর্তে প্রাসাদে চলে যা। তাই চলো। হ্যালো 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 হ্যালো। হ্যালো, আমি যারে মন দিয়েছি সে যে হইলো দেওয়ানা। আমি যারে মন দিয়েছি সে যে হলো দেওয়ানা। যৌবন থাকে তবু আইলা না, যৌবন থাকে তবু আইলা না। বন্ধু আমার মুখের হাসি, হাইরে আমি গলায় দিলাম পীড়িতের ফাঁসি। আমায় করে এই উদাসী বন্ধু হইল দেওয়ানা। আমায় করে এই উদাসী বন্ধু হইল দেওয়ানা। যৌবন থাকে বন্ধু আইলা না, যৌবন থাকে বন্ধু আইলা না। তোতা মিয়া হয় প্যারাসন বন্ধুর দেখা পাইলাম না। তোতা মিয়া হয় প্যারাসন বন্ধুর দেখা পাইলাম না। যৌবন পাই না। আসসালামু আলাইকুম। এখানে আলেকজান্ডার, লেফটিন গুলো খুলে দেওয়ার কথা আসসালামু মনেই আলাইকুম নাই। স্যার। হরস, লেফটিন খুলে দিলাম স্যার, মনেই নাই। এইটি বলে পারো খুলে দেয়। আলেকজান্ডার, দেখতো এদিকে এসো। লেফটিন খুলে দিলাম স্যার, মনে ছিল না। বুঝতে পেরেছি। সরি, ভুল হয়ে গেছে স্যার, মাফ চায় নেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।
তুমি লেফটিন আর কিসের দরজা খুলতে পারোনি? ওই যে টিবল পারে কি ব্যাপারে? বুঝতে পেরেছি। আচ্ছা, আমি স্কুলে প্রবেশ করার সময় কিসের গান শুনলাম? একটা গান গাইলাম। তুই গান গাইতে পারিস? ওই যে কি ইলিশ মাছের পান্তা খায় কি মাস? হ্যাঁ, কি মাস ওটা? ইলিশ মাছ আর পান্তা খায় পহেলা বৈশাখ। সেই রকম খাসি হ্যাঁ, তাই নাকি? আমি। ইলিশ মাছ ভাত, আলু ভর্তা, ডাল। পিছিয়ে কথা বলো বাবা, পিছিয়ে কথা বলো, মুখ থেকে গন্ধ আসে। ও গন্ধ? ব্রাশ করিস না তুই? না, এটা কেন? এটা ঘিয়ের গন্ধ। মায়ের কাছে কালকে শুনছি। আচ্ছা, কতদিন পর পর দাঁত ব্রাশ করিস তুই? কে? গন্ধ আসে কেন? না, জীবনে না, 14 দিন পর পর। তাই না? ঠিক আছে। আচ্ছা, আলেকজান্ডার, বসো সবাই, বসো বসো বসো। সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল। আলেকজান্ডার, বলেন। আমি স্কুলে এসে প্রতিদিন লক্ষ্য করি তুই খুব মাস্তানি করিস, সবাইকে পড়া দিস, এই সেই ইত্যাদি ইত্যাদি। তুই স্কুলের ক্যাপ্টেন, তাই না? আপনি হয়তো জানেনই না স্যার আমার সম্পর্কে। শোন, আমি তোকে আগে একটা কথা বলি, পরে তোর কথাটা বল। কি? আজ তোকে একটা প্রশ্ন করি। কি? তুই একটা ছোট্ট একটা জিনিস বানান কর। কি সেটা? মনে কর তুই একটা আম বানান কর। আম। কি সেটা? আম 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 কি? আম আম? আম এটা কোনো ব্যাপার হলো? বানান কর। বিনা অক্ষরে? হাত, বেয়াদব। অক্ষর দিয়ে সুন্দরভাবে বানান কর। অক্ষর দিয়ে? হ্যাঁ। আচ্ছা স্যার, একটা কথা কওয়া লাগবে তার আমার কাছে। কিসের কথা? আমটা বাংলাদেশের না বাহিরের? আরে তাতে তোর কি হয়েছে? তুই আম বানান করবি, আম দেশের হোক বা বাইরের হোক। মনে কর আমার তো বাংলাদেশের আম। আরে ধুর, এর মধ্যে ব্যাপার আছে। কি ব্যাপার? আম আম বানান করে কোছেন না, তার হ্যাঁ। ব্যাপার আছে না? হ্যাঁ। বিদেশিটা হলে তো ইংলিশে হবে, চাই চুই। আচ্ছা, তুই বাংলাদেশের আমটাই বানান কর। বাংলাদেশেটাই না? হ্যাঁ। বাংলাদেশেটাই। বাংলাদেশেরটা। ফজলি না রাজভোগ না মাল? আরে তাতে তোর কি হয়েছে বেটা? আর তোকে আম বানান করতে পেরেছি, মনে কর ফজলি আম। আরে ব্যাপার আছে। কি ব্যাপার? খাবেন খালি আম বানান কর, ফজলি। মনে কর ফজলি আম। আচ্ছা স্যার, বলতে পারেন ওজন কতখানি? তোর আর আম বানান করতে হবে না, আমটা ওজন যতটুকু হোক তাতে তোর কি? তুই শুধু আমটা বানান করবি। বানান তো করবো। আমটা পাকা না কাঁচা? আহ, মনে কর 1 কেজি ওজন আছে, মনে কর 250 গ্রাম ওজন আছে, আর আমটা মনে কর পাকা, তাতে তোর কি হয়েছে? তুই শুধু আমটা বানান কর। দেরি করেন, ব্যাপার আছে। আমটা তো করেন পাকা, খালি পাকা করলে হবে? পাকাটা কি পাকা? ঘেলঘেলা পাকা? আহ, পাগল হয়ে যাবে রে বাবা। মনে কর গেল গেলা পাকা, তাতে কি হয়েছে? আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন স্যার। ঠিক আছে। আমটা কি গাছের আগালে আগালে ডালে? তোরা আম বানান করতে হবে না, আমারই ভুল হয়েছে, তোকে বানানটা প্রশ্ন করে। ঠিক আছে, তোর আর আম বানান করতে হবে না, না। না, ব্যাপার আরে আছে। বেটা, তাতে তোর কি হয়েছে? আরে, ব্যাপার আছে। এই বেয়াদব। ও বাবা! বেয়াদব, মনে কর আমটা গাছের উপর ডালি আছে, তাতে তোর কি হয়েছে? স্যার, আমটা ঘেলঘেলা পাকা, তখন সেদিন কি বাতাস ছিল? আমি পাগল হয়ে যাবো রে। আরে বাতাস দিয়ে তুই কি করবি? হ্যাঁ, মনে কর হালকা বাতাস ছিল। বাতাস যদি ছিল তাহলে তো আমটা ধপাস করে পড়ে গেল, আমের বিচিটা ঘেলঘেলা পাকা লাউ উঠে গেল, আমার আম বানান হয়ে গেল। তাই না? আলেকজান্ডার, আই এম রেডি। এভাবে হাতটা পাতা তো একটু দেখি, তোমার হাতের রাশিটা দেখি। রাশি? হ্যাঁ। ও বাবা, বেয়াদব, এটা আম বানান হলো? অ্যাটাক! এই, শান! লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, আরে কি হয়েছে? লেফট রাইট লেফট। আরে হয়েছে কি? এমন করছিস না? মাস্টার সাহেব! কি হয়েছে? বাদশা সাইদের আদেশ। বাতাসা সাহিত্যের আদেশ? হ্যাঁ। কি আদেশ? আগামীকাল স্কুলে তার সঙ্গে লেখাপড়া পারে নাই, রহিমের সঙ্গে। হ্যাঁ। আফা তার পিতার কাছে কেঁদে কেঁদে বিচার দিয়েছে, তাই বাচ্চা সাইদের আদেশ। কি আদেশ? আগামীকাল ওই মালির বাচ্চা যদি সাই স্কুলে আসে, পিছিয়ে বলো বাবা, পিছিয়ে বল। উড়িয়াবাজ ঘোড়া ঝরির জামা পরিধান করে আমাদের সাই স্কুলে আসবে, নইলে আসতে পারবে না। মনে রাখবেন, এই হচ্ছে বাদশা সাইদের আদেশ। বাবা রহিম, তুমি তো আলেকজান্ডার মুখে সবকিছু শুনলে। আসলে সত্যি বলতে বাদশা সাহিদের অধীনেই স্কুলটা আমি চালাই।
তার আদেশ আমাকে পালন করতে হবে। আমি বুঝতে পারছি ওই কঠিন আদেশটা পালন করা তোমার জন্য অত্যন্ত কষ্টজনক হবে। স্যার আমরা তো গরিব মানুষ, জানি বাবা, আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা? জানি বাবা, জানি। তবে বাচ্চা সাইদের আদেশ আমাকে পালন করতে হবে। তাই তোমাকে বলছি, আগামীকাল যদি উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে জরির জামা পরে স্কুল আসতে পারো তাহলে এসো, নতুবা স্কুলে এসো না। আজকের মতো তোমাদের সকলের ছুটি। ওগো মেহেরবান খোদা, আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা? আমাকে কে দিবে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা? জরির জামা যদি আমি না পাই তাহলে যে আমার স্কুলে আর লেখাপড়া হবে না। তুমি বলে দাও খোদা, আমি কোথায় পাবো? সিরাজামা দুতি গো ও আল্লাহ আমার বাজা হইল গো আমার আল্লাহ আল্লাহ খোদা, তুমি বলে দাও আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা? সিরা জামা সিরা দুটি গো আমার বাজা কইন গো আল্লাহ আল্লাহ গো আমি কোথায় কে বাপা আমার বান্ধ হইয়া গো
অনুরাগ শোনো রহিম, রহিম গো। আমি তোমার ঘোড়া নিব না, তুমি সরে যাও, সরে যাও। চাই না তোমার ভালো বাসা গো, ও তাজেল, চাই না তোমার জামা গো, শোনো তাজেল, তাজেল গো। আমার দিদি শুনলে কাজেল গো, ও কাজেল কিনে দিবে বুড়া গো, শোনো কাজেল, কাজেল গো। শোনো রহিম, তোমার দিদি কোথায় টাকা পয়সা পাবে? তোমার দিদি গরিব মানুষ গো, ও রহিম কোথায় পাবে টাকা গো, শুনো রহিম, রহিম গো। আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসতে পারবো না এবং তোমার জিনিস আমি দেবো না। তোমার দিদি গরিব মানুষ, কোথায় টাকা পয়সা পাবে? কোথা থেকে তোমাকে ঘোড়া কিনে দিবে? তোমার দিদি গরিব মানুষ গো, ও রহিম কোথায় পাবে টাকা গো, শুনো রহিম, রহিম গো। শোনো তাজেল, আমি তোমাকে একটি কথা বলি, আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না, আমার সামনে আর কখনো দাঁড়াবে না, কথাটা যেন মনে থাকে। এত বড় কথা আমিও দেখে নিব, তুমি কেমন করে আমার থেকে দূরে সরে থাকতে পারো। আমার নাম তাজেল। আমার না জেনে প্রেমে মরিচা তুমি আমার সম্মুখ থেকে সরে দাঁড়াও। তুমি কেন আমার পথে আটকে দাঁড়িয়েছো? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমাকে তুমি যেতে দাও।
কি করি বন্ধুর দয়াশা তুমি তাজে সর্বনাশা আমার আশা নিরাশ করিও না। কি আমার আশা নৈরাশ কইরো না, আমার আশা নৈরাশ কইরো না। আশা আচ্ছা তাজিন, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তর দিবে? ঠিক আছে, কি প্রশ্ন করো। তোমাকে বিশেষ কিছু বলার মতো আমার ভাষা নেই, তবু যে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে, বলো তো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? এটা কোনো প্রশ্ন হলো নাকি? কেন একটি মাঝি শুধু একটি নৌকা চালাতে পারে? বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছ, একটি মাঝি একটি নৌকা চালাতে পারে। তাহলে তুমি কেন আমার মাঝির দিকে নজর দিচ্ছ? এখানে ছোট বড় অনেক মাঝি রয়েছে, প্রয়োজনে তুমি ৫-৫টি মাঝি নিয়ে নাও, তবু আমার মাঝির দিকে কখনো চোখ তুলে তাকাবে না। আজও চোখ তুলে তাকিয়েছ, তোমার চোখ যদি উপরে দিতে বাধ্য হবো। অপমান অপমান অপমান, আমাকে আমাকে করেছে অপমান। আমিও দেখে নিব কেমন করে ওই সামান্য মালিনী আমাকে অপমান করে পার পেয়ে যেতে পারে। যদি আমি তার প্রতিশোধ না নিতে পারি তাহলে বৃথায় আমার নাম তাজেল তাজেল। ছেলেটা সেই যে স্কুলে গেল, এখনো ফিরলো না, তো দেরি করছো কেন? ও মাসি গো, আসে দাদা গো, ও মাসি হাসি দেখো শীতে গো আমার মাসি মাসি গো। আজ কেন আসে দাদা গো, ও মাসি দিতে গো আমার মাসি মাসি গো। মাসি, হয়তো দেখো দাদা আসছে, তুমি দাদাকে জিজ্ঞেস করো দাদা কেন কান্না করছে। ঠিক আছে, তুমি কি পাশে যে দাঁড়াও, আমি জিজ্ঞেস ঠিক করবো। আছে। ও মাসি গো, ও ও কোথায় আমার মাতা পিতা? ও মাসি তাহার সন্তান পাই না গো আমার মাসি মাসি গো।
কোথায় পাবো যদি জামা গো ও মাসি কোথায় পাবো গোরা গো আমার মাসি মাসি গো ওই স্কুলে পড়তে হলে গো ও মাসি লাগবে জরি জামা গো আমার মাসি মাসি গো মাসি কি হয়েছে বাবা তোমার? স্যার আমাকে বলেছে আগামীকাল স্কুলে যেতে হলে উড়িয়া বাস ঘোড়া এবং কি জরির জামা লাগবে। আমি কোথায় পাবো মাসি? তুমি চিন্তা করছো? ঠিক আছে, তোমার দিদি এলে আমি বুঝিয়ে বলবো। সত্যি এখন বলছো? চলো, খাবে। ঠিক আছে তাই চলো। হে কি দাদা বলে গেল তার নাকি জরির জামা লাগবে। আমি এখন কোথায় জরির জামা পাবো? আর যদি দাদাকে জরির জামা না দিই তাহলে যে আমার দাদা স্কুলে যেতে পারবে না। আমি এখন কি করব? কোথায় রইলে প্রাণের পিতা গো, ও পিতা দেখো না আসিয়া গো আমার পিতা। মাইজি বাপজি, মাইজি বাপজি, বল মাইজি, কেন আমাকে স্মরণ করিয়াছিস? এমন কি বিপদে পড়িয়াছিস? কেন কান্না করছিস? একটিবারের জন্য তুই তার বাপজি বড় রাজের কাছে খুলে বল। বল মাইজি, তোর কি হয়েছে? বাপজি, মাইজি আমার দাদার মনে হয় আর স্কুলে লেখাপড়া হবে। কেন রে মাইজি? আমার দাদাকে আগামীকাল ওই ছাদ ব্যবসা বলেছে। সাইদ বাদশা শরীর জামা আর উড়িয়াস বাস ঘোড়া যদি নিয়ে না যেতে পারে তাহলে যে আমার দাদাকে স্কুলে পড়তে দেবে না। ঝড়ির জামা আর উড়িয়া বাজ ঘোড়া নিয়ে যদি আমার বাইজি বাদশা সাইদের স্কুলে যেতে না পারে তাহলে আমার বাপজি স্কুলে পড়তে পারবে না। এর জন্য তুই কান্না করছিস? তো আমার বাইজি আছিস, আমি তার বাপজি আছে। ঝড়ির জামা আর উড়িয়া বাজ ঘোড়া আমার বাপজিকে হাবি দেবে কই? হাই, তুমি কোথায় পাবে এগুলো? সে যে অনেক কথা রে মাইজি। কি কথা শুনতে চাস? বলো। তাহলে শোন। একদিন আমার মহামনীষ নিরাজপুরের আলী একাব্বর বাদশাহ এসেছিল এই গভীর অরণ্য মাঝে শিকার করতে। এক দল ঢাকা তাকে আক্রমণ করেছিল। আমি আমার জীবন বাজি রেখে তাকে উদ্ধার করেছিলাম বলে খুশি হয়ে আমাকে আমার গরিব উড়িয়া বাজি করা আর জরির জামা উপহার দিয়েছে। কিন্তু 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 মাইজি, হঠাৎ নিরাজপুরের আলী একাব্বর বাদশার নাম শোনা মাত্র তুই এমন চমকি গেলি কেন রে ভাইজি? ভাবছি একাত্তর বাদশা যে আমার শ্বশুর। কি বললে? নিরাজপুরের আলী একাব্বর বাদশা তোহার শ্বশুর আছে? আমার বাপজি নিরাজপুরের আলী একাব্বর বাদশার সন্তান আছে, আমার মণিপুত্র আছে। আরে মাইজি, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তো আমার সাথে চল। আমি আমার বাপজিকে জরির জামা আর উড়িয়া বাজি করে দেবো। ঠিক আছে, চল মাইজি। তাই চলো। আরে তিন দুনিয়ার মালিক, তোহার মহিমা বুঝা দেয়। একদিন নিরাজপুরের আলী একাব্বর বাদশা আমাকে খুশি হয়ে চরির জামা আর উড়িয়া বাজি করে দিয়েছিল। আজ তোরই দয়ায় তার দেওয়া চরির জামা আর উড়িয়া বাজি করে তার সন্তানকে হাবি দিচ্ছি। তোর মহিমা বুঝা দেয়। তো আসমান কো দরিয়া করিস, আবার দরিয়া কো আসমান করিস, আসমান করিস, আসমান করিস।
অনেক সুন্দর দেখা যাচ্ছে। সত্যি বলছো? সত্যি। ওরে শ্যাম বন্ধুর কাছে নতি করে কুন্দু শ্যাপি বন্ধু বন্ধুর বাড়ি সে মানা বাসরে ভিজা চুলা কাঁচা প্রেমনলে আমি পুরি ধোয়ারি ছানাই বসে ভিজা চুলা কাঁচা মনলে আমি পুরি ধোয়ারি ছানাই বসে ঘরে নারকেল
আমার বাড়ি এই পাড়াতে গো, সোনা বন্ধু দুঃখিনী রে, যাইও না ছাড়িয়া রে। বন্ধুরে না খাওয়াইয়া, পরে না বিলাইয়া, হেলায় হেলায় সাদের যৌবন গেল রে। বন্ধুরে না খাওয়াইয়া, পরে না বিলাইয়া, হেলায় হেলায় শালীর যৌবন গেল রে। ভাদ্র মাসে তালের পিঠা, যৌবনকালে শাড়ি পিঠা গো, ওরে ভাদ্র মাসে তালের পিঠা, যৌবনকালে স্বামী মিঠা রে, সোনা বন্ধু রে। তোমার পিঠা রেখেছি দাদা, চলো এবার, তোমার স্কুলের সময় হয়ে ঠিক আছে দিদি, গিয়েছে। তাই চলো, ঠিক আমার আছে। স্কুলের সময় হয়ে গেছে। আমি কেমন করে বুঝাই তোরে রে বন্ধু, আমি যে তোমার কাঙ্গাল, আজ আমার ঘটিল জঞ্জাল। দেহায়া মনটা লইয়া, দেহায়া মনটা লইয়া, তোমায় ভালোবাসিয়া, আজ আমার ঘটিল জঞ্জাল। এই
আরেকজন তো বাইরে কার ঘোড়া? ওটা আমার ঘোড়া। তোর? আফা, আমাদের ঘোড়া আছে, আর ঘোড়াটা মোটা। আমাদের ঘোড়া ভালো না। তোর ঘোড়া বুট খিলাস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা তো মনে করছি সার খেয়েছে। আগে গোবেন না? আলেকজান্ডার রহিম কি স্কুল আসেনি না? না, আসে নাই, গরিব মানুষ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আরে রহিম, তুমি উড়িয়া বাজ ঘোড়ায় চড়ে জরির জামা পরে স্কুলে এসেছো, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। আসসালাম আলাইকুম মানে ওরা আমাকে সালাম দিয়েছে, আমি সালাম নিয়েছি। অন্যায় কাজ করে দে। কি হয়েছে? ঘোড়া বারান্দা থুছে, বিশ্বাস করেন স্যার, আধা ঘন্টা খালি ধর করে মুখ পিসাব করে দিছে। কে? বারান্দা মাখাই দিছে, আর ঘোড়া পরিষ্কার করে দিবে এখন। আরে বেয়াদব, ওর গোড়া বারিন্দায় প্রস্তাব করেছে, সেটা পরিষ্কার করার জন্য তুই তো রয়েছিস, পরিষ্কার করে দিবি। জরি জামা, আমি তো মনে করছি গরিব মানুষ পারবেই না। হ্যাঁ, দেখ আল্লাহ ওকে উড়িয়ে বাজ গোড়া এবং জরির জামা সব কিছু মিলিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বসো বসো বাবা, বসো বসো, তোমরা সবাই বসো। আলেকজান্ডার, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। জ্বালা জোরাই না, বেয়াদব। জ্বালা এই, জোরাই। হ্যাঁ, হ্যালো মাস্টার মশাই, আরে জাহাপনা যে সালাম, জাহাপনা আসুন বসুন। ওয়ালাইকুম সালাম। না, আমি বসতে আসিনি, আমি এসেছি স্কুল পরিদর্শন করতে, তাই তো? পরিদর্শন করতে। ঠিক আছে জাহাপনা। জাহাপনা, আপনি যে মালির ছেলেকে উড়িয়েবাজ ঘোড়ায় চড়ে জরির জামা পরে আসতে বলেছিলেন, সে উড়িয়েবাজ ঘোড়ায় চড়ে জরির জামা পরে স্কুলে এসেছে। আপনি জানেন অত্যন্ত ভালো ছাত্র, খুব ভালো লেখাপড়া করেছে। বেশ বেশ, মাস্টার মশাই, বলুন। আপনি যেমনি ভাবে ওর প্রশংসা করছেন, ঠিক আছে, সব কিছু দেখেই আমার সব কিছু ভালো লেগেছে, কিন্তু আরেকটি কথা আবার কি কথা? মাস্টার মশাই, ওকে আগামীকাল যদি স্কুলে হতে হয়, তাতে হাতির উপরে বসেই, তার উপরে শুয়ে বসেই ওকে এই স্কুলে আবার আসতে হবে। এটা বাদশা সাইদের হুকুম। কথা না জানি অক্ষর অক্ষর পালন করবেন। বাদশা সাইদ একবার না বলেই তা অক্ষর অক্ষর পালন করে প্রতিটি কথায় মাথায় রেখে স্কুল পরিদর্শন করবেন। মনে রাখবেন, এরা হচ্ছে বাচ্চা সাইডের। শোনো রহিম, এদিকে এসো বাবা, এদিকে এসো। আমি জানি না জাহাপনা কেন বারবার তোমাকে এত কঠিন প্রশ্নগুলো করে। জাহাপনা, কথা মতো তুমি উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে জরির জামা পরে স্কুলে এসেছো। আবার নতুন করে আদেশ দিয়েছে আগামীকাল যদি স্কুলে আসো তাহলে হাতির উপর আমবাড়া দিয়ে স্কুল আসতে হবে। তাই বলছি আগামীকাল যদি হাতির উপর আমবাড়া দিয়ে স্কুল আসতে পারো তাহলে এসো, নতুবা এসো না। আজকের মতো সকলের ছুটি। ওগো মেহেরবান খোদা, আমি কোথায় পাবো হাতি? আমাকে কে কিনে দিবে হাতি? আমরা হলাম গরিব, আমার দিদি আমাকে কষ্ট করে ঘোড়া দিয়েছে, জরির জামা দিয়েছে, এবার আমি কোথায় পাবো সেই হাতি? কে আমাকে হাতি দিবে? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও খোদা। কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ, কোথায় পাবো হাতি গো আমার? আল্লাহ আল্লাহ গো,
আল্লাহ আল্লাহ মেহেরবান খোদা, তুমি আমাকে বলে দাও আমি কোথায় রাখি পাবো। হে বাপরা বন্ধ হইয়া গো, ও আল্লাহ কিনে দিবে হাতি গো আমার আল্লাহ আল্লাহ গো। আমি মা, আমি বলেছি না আমি তোমার বন্ধ হইয়া গো, ও রহিম কিনে দেব হাতি গো শুনো রহিম রহিম। আমায় দুটি ভালো বাসো গো, ও রহিম যৌবন করব দান গো শুনো রহিম রহিম। চাই না তোমার ভালো বাসা গো, ও তাজের চাই না তোমার হাতি গো শুনো তাজের তাজের গো। আমার দিদি শুনলে তাজের গো, ও তাজের কিনে দিবে হাতি গো শুনো তাজের তাজের গো। আমার দিদি গরিব মানুষ, কোথায় টাকা পয়সা পাবে আর কেমন করে তোমাকে হাতে কিনে দেবে। তোমায় যদি ভালো বাসি গো, ও তাজের লুকে মন্দ বলবে গো শুনো তাজের তাজের গো। না না রহিম, তুমি আমাকে ভালোবাসলে কেউ তোমাকে কিছু
সত্যি তুমি আমাকে হাতি কিনে দিবে? হ্যাঁ রহিম, আমি তোমাকে সত্যি হাতি কিনে দিব। মিথ্যে কথা বলছো না তো? না রহিম, আমি তোমাকে কখনোই মিথ্যে কথা বলতে পারি না। কখনো ফাঁকি দিবে না তো? না না, আমি তোমাকে কখনোই ফাঁকি দিব না। ওই আমি তোমার ফাঁকি দিব না, আমি তোমায় ফাঁকি দেব না। সোনা বন্ধু রে, আমি তোমায় ফাঁকি দেব না। খেতে দিব মাখন গোসানো, শুইতে দিব ফুল বিছানা, পরাইব চুরির জামা। পরাইব চুরির জামা, পরাইব চুরির জামা। সোনা বন্ধু রে, আমি তোমায় দেব না। সাগর কুলের না আইয়া রে দিদি। পরিবেলা দিদি ও মাঝি কোথায় চলছো ভাইয়া? দিদি। দাদা, আমার কাছে আসো দাদা, আমার কাছে এসো দাদা। আমাকে বেরো দাদা, আমাকে বেরো না বাজিল, আমাকে বেরো না দাদা। বারো বছর রইলাম মাঝি, বারঘাটায় বসিয়া। দিদি। 12 বছর রইলাম আমাকে দিকে বেরো না। দাদা। দিদি সরে যাও। বেলা গেল, সন্ধ্যা হলো মাঝি, আমার দিদিকে বেরো না। তোমার বন্ধ চাইয়া দি। দাদা, দাদা, আমার কাছে আসো দাদা, দাদা। বেরো না দাদা।
কাছে আসো দাদা। তাজেলেরি প্রেমে মই যারে মাঝি রে আমায় যাও কান ডাইয়া। দাদা দাদা আমার কাছে আসো। যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে পার হয়েছি আমি। দিদি দাদা দিদি আর কাছে এসো দাদা। দাদা প্রেমে মই যারে মাঝি রে। দাদা আমার কাছে আসো দাদা। তাজে আমাকে তাড়িয়ে দিও না। না আমার দিদিকে মেরো না আমাকে আমার দিদিকে মেরো না দাদা। দিদি তাজেলেরি প্রেমে মই যারে মাঝি রে আমায় যাও দাদা। দিদি আমার কাছে আসো দাদা। দিদি। আমার কাছে আসো। দিদি দাদা রঙের বৈঠা রঙের মস্তু রঙের পালু রায়া। রঙের বৈঠা রঙের মস্তু রঙের পালু রায়া। কোথায় যাবে না নেচে নেচে মাঝি কোথায় চলছো দাদা। দিদি আমার কাছে একটি বারেসো আমাকে মেরো না দাদা। না আমাকে মেরো না। মেরো না। দিদি দাদা তাজেলেরি প্রেমে মই যারে মাঝি রে। দাদা একটিবার আমার কাছে আসো দাদা। তাজেলেরি প্রেমে মই যারে মাঝি রে আমায় যাও কান ডাইয়া।
কাছ থেকে আমার রহিমকে ওই মেয়ে ছিনিয়ে নিয়ে গেছে, আমিও তেমনি করে ওর কাছ থেকে আমার রহিমকে ছিনিয়ে যদি না আনতে পারি, তাহলে আমি সাইদ বাচ্চার কন্যা নাম তাজালি বৃথা বৃথা।